الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا، وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر، وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات، وأولئك لهم عذاب عظيم. يوم تبيض وجوه وتسود وجوه، فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ইমানি দ্বীনি ভাই, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে
জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে একটি বিষয় হচ্ছে ইসলামী সামাজিকতার 18 নম্বর মূলনীতি, দ্বীনি বন্ধনের ভিত্তিতে সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকা। ইসলামী সামাজিকতার 18 নম্বর মূলনীতি, দ্বীনি বন্ধনের ভিত্তিতে সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকা। আমরা ইসলামী সামাজিকতা সম্পর্কে আলোচনা করছিলাম। সমাজ ব্যবস্থায় যদি আমাদের ইসলামী রীতিনীতির অনুসরণ না হয়, তাহলে একদিকে যেমন আমরা পৃথিবীর মধ্যে সম্মান এবং ইজ্জতের সাথে বেঁচে থাকতে পারবো না, ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও প্রকৃত মুসলমান হতে পারবো না। আল্লাহর কাছে প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, নির্বিশাল মুসলমান হতে হলে এই মূলনীতির প্রতিও আমাদেরকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে। আর এই মূলনীতির উপর গুরুত্ব দিলে আমাদের দুনিয়া এবং আখিরাতের বহু লাভ সাধিত হবে। সবচেয়ে বড় লাভ, দুনিয়ার লাভ যদি আমরা দেখি, তাহলে ঐক্যবদ্ধ থাকার উপরে আর কোনো শক্তি নাই। যে শক্তিটা অস্ত্রের শক্তির চেয়েও বেশি, যে শক্তিটা অর্থের শক্তির চেয়েও বেশি, যে শক্তির কোনো বিকল্প নাই, সেটা হলো ঐক্যবদ্ধ শক্তি। অর্থাৎ মানুষ কোন দলের, কোন দেশের, কোন জাতের, কোন মতের, তারা 5 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, 5,000 হোক, 5 লাখ হোক, 5 কোটি হোক, 50 কোটি হোক, যদি তারা ঐক্যবদ্ধ থাকে তাহলে এটাই একটা শক্তি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন। এতে দুটা লাভ হবে: এক, প্রকৃত মুসলমান হওয়া যাবে; 2 নম্বরে দুনিয়ার জীবনে নিজেদের ঐক্যবদ্ধতার কারণে বহু বিপর্যয় থেকে বাঁচা যাবে। কিন্তু বর্তমান অবস্থা, আমরা মুসলমানগণ এর সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থান করতেছি। নিজেদের মধ্যে অনৈক্য, ইফতিরাক, বিবাদ, বিচ্ছিন্নতা, পৃথকতা আমাদেরকে এমন ভাবে ঢেকে নিয়েছে যেন এটা একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অথচ এই বিবাদ, বিভাজন, বিচ্ছিন্নতা, ইফতিরাক, এটা আল্লাহ পাকের একটা গজব। একটি বিষয় হলো মতভেদ বা মতবিরোধ। মতভেদ মানে মতের ভিন্নতা, মতবিরোধ মানেও মতের ভিন্নতা। কিন্তু মতভেদ যেন মনের ভেদে পরিণত না হয়, মতভেদ যেন মত পার্থক্য যেন মতের বিরোধে আমাদেরকে পরিণত না করে। আমাদের এক ফ্যামিলিতে যতজন সদস্য আমরা থাকি, মতের ভিন্নতা থাকতেই পারে। যদি বাবা হিসেবে আপনি জিজ্ঞেস করেন যে আজকে আমরা দুপুরবেলা কি খাবো, সবাই মিলে পরামর্শ করে উপনীত হই, তাহলে দেখবেন ঘরের 5 জন সদস্য 5টা মত দিতে পারে। 5টা মত অভিব্যক্তি করার পর সিদ্ধান্ত হয়ে গেল যে আজকে এটা আনবো আমরা। এখন সবাই এটার উপর খুশি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, আজকে এটাই হোক। একটু আগে যে সবার মতভেদ ছিল, এই মতভেদ পরিবারের সদস্যদেরকে বিচ্ছিন্ন করে নাই, বরং এই মতভেদ থাকা সত্ত্বেও সবাই একটার উপরে একমত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের ধর্মের মধ্যে, আমাদের কাজের মধ্যে
আমাদের কাজের নিয়ম পালনের মধ্যে, কর্মতৎপরতার মধ্যে, কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মতবিরোধ অথবা মতভেদ থাকতেই পারে। মতবিরোধ না, মতভেদ থাকতে পারে, কিন্তু এই মতভেদকে যেন মতবিরোধে পরিণত না করা হয়, এটাই আমাদের কাছে কাম্য। যে মতভেদটাকে মতবিরোধের মধ্যে বানাবো না, মতের বিরোধিতা, যে না ওটা চলবে না আমারটাই চলবে, এটার নাম হলো মতবিরোধিতা। কিন্তু আজ আমাদের ভিতরে মতভেদ না, এই স্তর অতিক্রম করে আমরা এখন মতের বিরোধিতা লিপ্ত হয়ে গেছি। নিজের প্রতিপক্ষ যেই হোক তার বিরুদ্ধে আমরা কাজ করতে আরম্ভ করছি। এই আমাদের এই মতবিরোধিতা, মতের বিরোধিতা, একে অপরকে সহ্য করে না নেওয়াটা, এটা আমাদের জন্য যুগের সবচেয়ে বড় ক্ষতির কারণ। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিভিন্ন ধর্মের মতের সব মানুষদেরকে একত্রিত করছেন। তার এই কাজটা পার্শ্ববর্তী দেশের উপর অনেক বড় একটা প্রভাব সৃষ্টি হয়েছে। কারণ তারা এটা উপলব্ধি করেছে যে মুসলমান এবং বাংলাদেশের মানুষ মতের পার্থক্য থাকলেও একটা বিষয়ে সবাই একত্রিত হয়ে গেছে। এটাই তাদের জন্য আত্মা কেড়ে ওঠার কারণ। কিন্তু আমাদের মুসলমানদের ব্যাপারে আমাদের ভিতরে ওরকম ঐক্য না থাকার কারণে আজ আমরা বাংলাদেশের মধ্যে না, শুধু সারা পৃথিবীর মধ্যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত। কোন ইস্যুতে আমরা সফল হতে পারি না। কাদিয়ানীরা কোনোভাবেই মুসলমান না, এত সুন্দর সহজ একটা ইস্যুতেও আমরা বাংলাদেশে সাকসেস না, আনসাকসেস হয়ে আছে। এরকম বহু বিষয়ে। তার কারণ মুসলমান পরস্পরে এক না, বড় বড় ইস্যুতে এক হতে পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু আয়াতে এক থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য শুধু নির্দেশই করেন নাই, বরং পাক্কা মুসলমান হওয়ার নিদর্শন সাব্যস্ত করেছেন। আমরা সহজে এটা বুঝি। এই গল্প আমরা স্কুলেও পড়েছি, বড়দের মুখেও শুনেছি। পাট গাছ, পাট গাছ আমাদের ভাষায় বলে পাটখড়ি না, সহজে পাটখড়ি, পাট গাছ, যেটার মধ্যে পাট পায়, এটার ভিতরে কিন্তু একেবারেই পাতলা। তখন শুকায়, তখন এটাকে যে কেউ মোটামুটি ভেঙে যায়। কিন্তু 50টা পাট গাছ যদি একত্রিত করে বেঁধে দেওয়া হয়, তাহলে এটা ভাঙার মতো সাহস কোনোভাবে ঢোকার নাই, শক্তি নাই, ভাঙবে না এটা। আমরা মুসলমান পরস্পর দুর্বল হতে পারি, কিন্তু যদি আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে প্রাচীরের মতো হয়ে থাকতাম, আল্লাহর কসম দুনিয়ার কোন শক্তি আমাদের দিকে তাকানোর সাহস পেত না। পিছনে বহু ইতিহাস আছে, যখন মুসলিমরা ঐক্যবদ্ধ ছিল, পৃথিবীর কোন শক্তি তাদের দিকে তাকানোর সাহস পায় নাই। যখনই মুসলিমরা নিজেদের মধ্যে মতবিরোধকে, মতভেদকে মতবিরোধে পরিণত করছে এবং নিজেরা নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা, ঐক্যকে নষ্ট করে দিয়েছে, তখন বিধর্মীরা মুসলমানদের সহযোগিতায় মুসলমানদেরকে মারছে। এখনো এই কৌশল আছে। আমাদের তুলনা, আল্লাহ মাফ করে, বর্তমান সময়ে আমাদের তুলনা এই হিন্দুরা আমাদের থেকে বেশি ঐক্যের দিকে মজবুত হয়ে আছে। এক সদস্যকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে, সারা পৃথিবীর হিন্দুত্ববাদের ভিতরে প্রতিবাদের যুগ উঠে গেল। অথচ ফিলিস্তিনে মারতেছে আজ 1 বছর পার হয়ে 1.5 বছর চলতেছে। আমাদের মধ্যে কি হয়েছে?
ওই তুলনায় কিছু হয়েছে ভাই? লং মার্চ করতে করতে আমাদের সীমান্ত পর্যন্ত চলে আসলো, আর আমরা যা করছি আমাদের এই রাস্তার মধ্যেই শেষ। তাও সেটা মিডিয়াকে দেখানোর জন্য, বহির্বিশ্বে চাপ সৃষ্টি করার জন্য, মিডিয়াকে দেখানোর জন্য আমাদের কাছে শেষ। অথচ একটা চিন্তার জন্য উত্তাল হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, আর আমাদের ভিতরে কোন মুসলমানের জন্য আমাদের একটু পিছু আছে। আমাদের হাজার হাজার আলেমরা জেলে, হাজার হাজার মানুষকে শহীদ করে দেওয়া হয়। পৃথিবীর কোন দেশে, ওদের দেশে কত মুসলমানদেরকে মারা হয়। এইখানে সংখ্যালঘুর উপরে কোন আক্রমণ নাই, কোন নির্যাতন নেই। এরাই নিজেরা এদের মন্দির ভাঙে, মুসলমানদের মন্দির পাহারা দিয়ে কোন রকম ঠেকানো হয়েছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো পাহারা না দিলে। আমরা এই পাহারা দিয়ে বিশৃঙ্খলা থেকে নিজেদেরকে বাঁচাই, এদেরকেও বাঁচাই। সে আর ওদের দেশের মধ্যে আমাদের মুসলমানদেরকে সময় দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি আগুনে জ্বালা দেওয়া হচ্ছে, মসজিদগুলো বলতে কাটিয়ে ভেঙে ফেলা হচ্ছে, যত নির্যাতনকে মুসলমানদের সামনে করা হচ্ছে, মুসলমানদেরকে মেরে দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়ির ঘর সব ছিঁড়ে দেওয়া হচ্ছে, মুসলমান কন্যাদেরকে শহীদ করা হচ্ছে, তাদের দিদিদেরকে নিয়ে রাষ্ট্র পরিণত করা হচ্ছে, এত সবকিছু করা হচ্ছে, আমাদের মধ্যে কোনো অনুভূতি নাই। অথচ তাদের ভিতরে নিজেদের ধর্মের উপরে ঐক্যবদ্ধ থাকার এক মেজাজ তাদের ভিতরে আছে। কেন আল্লাহ তাদের কাছে কোরআন পাঠায় বলছেন এটা তোমরা ঐক্যবদ্ধ থাকো? কোরআন তো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, কোরআন আমাদের হাতে, কোরআন আমাদের দিকে, কোরআন আমাদের ঘরে, কোরআন আমাদের সামনে, তিলাওয়াত আমরা করি, তাফসীর আমরা শুনি, সবকিছু আমরা করি, কিন্তু আমল করে হিন্দুরা। আমাদের ভিতরে তেমন, আমাদের ভিতরে সেই চিন্তাই নেই যে আমি মুসলমান, আমাদের মুসলমানদের সাথে মিলে থাকতে হবে, আমাদের মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিতরে কি অমুক ভালো না, অমুক ভালো না, তার মত মানা যাবে না, ওটা মানা যাবে না, সেটা মানা যাবে না, ওর কথা শোনা যাবে না, না তার কাছে যাওয়া যাবে না, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ভালোকে আমি নিজেও খারাপ, তো ভালোকে আর আমরা খুঁজে পাই না। দোষের ভিতরে আমরা এতটাই দোষ তালাশে নিমজ্জিত যে ভালো খুঁজে পাই না। কেউ কেউ তো বলে আমি ছাড়া আর কেউ ভালো দেখি না, আমি ছাড়া আর কাউকে ভালো দেখি না। আমার দুষ্ট আমার মুসলমান ভাইরা, এই অনৈক্য আমাদের জীবনটাকে বিরাট জাহান্নামের পাশে আদার করা দিয়েছে। এই জন্য অনৈক্য থেকে মতের পার্থক্য থাকা সত্ত্বেও আমাদেরকে এক হয়ে যেতে হবে কালিমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে। আমরা সবাই এক, কালিমার ভিত্তিতে এক। কালিমাকে সামনে রেখে আমাদেরকে এক হয়ে যেতে হবে। কোরআনুল কারীম আমাদেরকে ঘোষণা দিয়ে ইরশাদ করে, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا তোমরা মজবুত ভাবে ধরো হাবিলিল্লাহ, আল্লাহর রশিকে। খেয়াল করে, এদিকে খেয়াল করে ভাই, এদিকে তাকায়। একজন মানুষ সমস্যা হইতে পারে, চলে যাবে, তা আপনারা সবাই দিকে তাকায় থাকলে কি দরকার? সহযোগিতা হিসেবে যারা আছে আর করে দিলেই হয়। তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে পাকড়াও, মজবুত ভাবে ধরো, বলা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। তোলা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না, মজবুত ভাবে আল্লাহর রশিকে ধরো। আল্লাহর রশি কি? আল্লাহর রশি কোরআনুল কারীম। আল্লাহর রশি কি? কোরআন। আল্লাহর রশির সাথে তুলনা করলেন। রশি যদি মোটা হয় টাইনে ছিঁড়ে দেবে? কোরআন এত মোটা, এত শক্তিশালী রশি, এটাকে ছেড়া যাবে না, কিন্তু এটা থেকে ছুটে যাওয়া যাবে। এটা হাবলিল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি বলার আরেকটা কারণ হলো যে আল্লাহর রশি মানে এই রশি এমনি এমনি থাকে না, রশি একজন ধরে রাখে। এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত আমাদের হাতে। আমরা যদি কোরআন ধরে রাখি, এর অর্থ আমরা যে রশিটা ধরছি, ওই রশিটার এক প্রান্ত কার হাতে নেই? আল্লাহর হাতে, আরেক প্রান্ত আমাদের হাতে। তো আমরা আল্লাহ যেদিকে টান দিবে রশি, আমরা যদি সেদিকে যাই তো রশি তো বিজয়ী হবে, ঠিক না? আল্লাহ যেদিকে টান দেবে রশি ওইদিকেই বিজয়ী হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ
তুমি আল্লাহ রশিকে ধরো। আল্লাহ রশি হলো কোরআনুল কারীম, আল্লাহ রশি কোরআনুল কারীম। তো কোরআন আল্লাহ কি বলছেন? কিসের ভিত্তিতে থাকবো আমরা? তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে। এটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মূল জিনিস, মূল বিষয়। কিসের উপর আমরা ঐক্যবদ্ধ হবো? একত্ববাদের ভিত্তিতে আমরা একত্রিত হব। ওই ঐক্য ওটা আল্লাহর কাছে দাবি যে ঐক্যটা একত্ববাদের ভিত্তিতে হয়। অন্য কোন উদ্দেশ্য থাকবে না ওই ঐক্যের ভিতরে, অন্য কোন উদ্দেশ্য থাকবে না। কোন সুনাম সুখ্যাতি, কোন পয়সা, কোন ক্ষমতা, কোন মর্যাদা, কোন দেশ, কোন কিছু কিচ্ছু থাকবে না। এক কথা থাকবে, তোমরা আল্লাহর দ্বীনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে যাও। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আর বিচ্ছিন্ন হয়ে থেকে না, এখানে একটা দল, এখানে আরেক দল, এখানে এই মত, এখানে এই মত, সবাই যার যার মত নিয়ে নাচানাচি, যার যার মত নিয়ে লাফালাফি, যার যার মত নিয়ে গরম গরম বক্তৃতা, সব যার যার মত নিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই মত ভিন্নতার কারণে কিচ্ছু হবে না। কারণ আল্লাহ তো বলছেন এক থাকো, আর আমরা হয়ে গেলাম বিচ্ছিন্ন। কিভাবে হবে? واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এরপর আল্লাহ বলেন واذكروا نعمة الله عليكم, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। إذ كنتم أعداء, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলা, শত্রু। فألف بين قلوبكم, অতঃপর আল্লাহ তোমাদের মনের মধ্যে সম্প্রীতি ঢেলে দিয়েছেন, মহব্বত ঢেলে দিয়েছেন। فأصبحتم بنعمته إخوانا, আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছো। মদিনার আউস এবং খাজরাজ গোত্র, মক্কা মুকাররমার কাফেরদের বিভিন্ন গোত্র, ইসলাম আগমনের পূর্বে এই সমস্ত লোকজন পরস্পরে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মাসকে মাস, বছরকে বছর যুদ্ধ বিগ্রহ চলতে থাকতো। গোত্রে গোত্রে ঝগড়া, গোত্রে গোত্রে যুদ্ধ। মদিনা মুনাওয়ারার মধ্যে আউস খাজরাজের ভিতরে লেগেছিল গোত্রের ঝগড়া। তো আল্লাহ পাক যখন কোরআন নাযিল করলেন, আল্লাহ পাক যখন কোরআন দান করলেন, তখন মুসলমানরা পরস্পরে ভাই হয়ে গেল, মুসলমানরা পরস্পরে ভাই হয়ে গেল। হ্যাঁ, আমাদের খাদেম সাহেবরা কোথায়? একদিন পিছনে আসেন, কোন দিকে ফ্যানের জরুরত আছে দেখা কেউ বললে ফ্যান ছাড়েন, যেহেতু শীতকাল। হ্যাঁ, ফ্যান কারোর জন্য কষ্ট হতে পারে, কারো প্রয়োজন হতে পারে। একজন দুইজনের প্রয়োজন হলে আমরা ফ্যানের জন্য না বলি। এখন তো শীত পুরা চলতেছে না ভাই। হ্যাঁ, কারণ একজনের আরাম হইতেছে, বাকি 10 জনের কষ্ট হতে থাকবে। একটু খেয়াল করে আমরা অন্যের অধিকারটাকে সহজ করি। নিজের গায়ে গরম কাপড় থাকলে এটা খুলে ফেললেই ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, নিজের গায়ের গরম কাপড় থাকলে এটা খুলে ফেললেই ঠান্ডা লেগে যাবে। আর যে কিছু নিয়ে আসে না, এটা তো শাল নিয়ে অবস্থা হবে। এখন আবার শীতের শাল নিয়ে অবস্থা হবে না। হ্যাঁ, এই জন্য একটু খেয়াল করবো আমরা। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আউস খাজরাজ এবং বিভিন্ন গোত্রের মধ্যে বছরকে বছর ঝগড়া চলতে থাকতো, এদের মধ্যে কোনোভাবেই মিল হতো না। কিন্তু যখন কোরআন আসছে, তো তাদেরকে ভাই ভাই পরিণত করে দিয়েছে। কেমন ভাই হয়েছে? বংশীয় নামটা পর্যন্ত হারা গেছে। আজ পৃথিবীর মানুষ তাদেরকে চিনে আনসার বলে। কি বলেছিল? আনসার। একদলের নাম মুহাজির, আরেক দলের নাম আনসার। তারা আজ আনসারে পরিণত হয়ে গেছে। কোথায় তাদের আউস নাম, কোথায় তাদের খাজরাজ নাম, এই দুটো নামে আজ ঢাকা পড়ে গেছে। বরং আজ যে নতুন নাম তাদের মধ্যে আসছে, সেই নামটা হলো আনসার। তারা আল্লাহ পাকের দ্বীনের সাহায্যকারী। ওই নামে আজ তাদের নতুন বংশ চালু হয়ে গেছে, আনসারি বংশের লোক। অথচ এই দুই দল কোরআন আসার আগে এতটাই রক্তক্ষয়ী যুদ্ধ, এবং তাদের মধ্যে বছরকে বছর যাবৎ অনেক লেগেই ছিল। একজন আরেকজনকে সহ্য করতে পারতো না, একজন আরেকজনের উপরে জুলুম করতে থাকতো, সুযোগ পেলে মারতে চেষ্টা করতো। এই সব কাজের দ্বারা তো তারা জাহান্নামের কিনারেই চলে গেছিল।
আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে এমন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করছেন যে নিজের বাড়ির অর্ধেকটা আনসার মুহাজিরদেরকে দিয়ে দিছে, নিজের জমির অর্ধেকটা দিয়ে দিছে, 2 বিবি থাকলে তালাক পর্যন্ত দিয়ে দিতে চেষ্টা করছে। এতটা উদারতা, এতটা হৃদ্যতা, এতটা সম্প্রীতি, এতটা মহব্বত আল্লাহ পাক তাদের ভিতরে দিয়েছেন। আল্লাহ পাক ওই দেওয়া মহব্বতটাকে, ওই দেওয়া ভ্রাতৃত্ব বন্ধনটাকে নিজের রহমত হিসেবে আখ্যায়িত করছেন। এটা আমার রহমত ছিল, আমার রহমতে তোমরা ঐক্যবদ্ধ হয়েছিল। আমার দোস্ত, আজও কিন্তু আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী, কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী। আল্লাহর রহমত না হলে আমাদের মধ্যে ঐক্য হবে না। এই জন্য প্রত্যেককেই নিজের জায়গা থেকে ওইভাবে চলতে চেষ্টা করা যেন আমার উপর আল্লাহর রহমত হয় এবং আমার জাতির ভিতরে সমস্ত মুসলিম পৃথিবীর ঐক্যবদ্ধভাবে থাকতে পারে। কিন্তু আমার দোস্ত, শয়তান ওই সময় চায় না মুসলিমরা ঐক্য হোক। এখনো শয়তান চায় না আমরা ঐক্যবদ্ধ থাকি। এই ঐক্যবদ্ধতার পার্টিশন, ঐক্যবদ্ধতার এই রশিকে বিচ্ছিন্ন করার জন্য শয়তানের প্ল্যান প্রোগ্রামের কোনো শেষ নেই। সর্বশেষ শয়তান আমাদেরকে জাতীয়তাবাদের ঘুরে দিছে। আর তোমরা বাঙালি মুসলমান, তোমরা হিন্দুস্তানি মুসলমান, তোমরা পাকিস্তানি মুসলমান, তোমরা আরবি মুসলমান, তোমরা আজমি মুসলমান। ওইখানে কি হয় না, তোমাদের দেখার বিষয় কি? তোমরা তো নিরাপদে আছো, তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওটা ওদের পরিবেশ, ওরা বুঝুক। ওটা ফিলিস্তিনি পরিবেশ, ফিলিস্তিনের মানুষ বুঝুক। ওটা সিরিয়া পরিবেশ, সিরিয়ার মানুষ বুঝুক। ওটা আফগানি পরিবেশ, আফগানি মানুষ বুঝুক। তোমরা তো ভালো আছো, তোমাদের সাথে তাদের কি সম্পর্ক? তোমরা তোমাদের জায়গায় থাকো। এটা ঐক্য না ঐক্য বিরোধী কথা? তাই নিজের ভিত্তিতে যে ঐক্যটা আল্লাহ পাক চান, সে ঐক্য কোন প্রাচীর আর কোন কাঁটাতারের বেড়াকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ মুসলমান পৃথিবীর সব জায়গায় ছড়ায় ছিটায় থাকতে পারে, কিন্তু আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, এক শরীরের মতো থাকবে, এটা আল্লাহ পাক কামনা করেন। এক শরীর, এক মুসলমানের যদি মাথা ব্যথা, পুরো শরীর ব্যথা হয় কিনা? এই মাথার কারণে পুরো শরীর থেমে যায় না? এক চোখ ব্যথা করতেছে, তাই আপনি কাজ করতে পারবেন? দাঁত ব্যথা করতেছে, আপনি অন্য কাজ করতে পারবেন? হাতের কাজ বন্ধ, পায়ের কাজ বন্ধ, কানের কাজ বন্ধ, ব্রেনের কাজ বন্ধ। কি সমস্যা? আমার পুরো শরীরের যত সদস্য আছে এর মধ্যে দাঁত নামক সদস্যটার ব্যথা। এক সদস্যের ব্যথার কারণে পুরো সব সদস্যের কাজ স্থগিত হয়ে যায়। আল্লাহ বুঝিয়েছেন নবীজির পবিত্র জবানের মাধ্যমে, তোমরা মুসলমানরা সবাই এক জাতি। কোন এক জায়গায় কোন একজন সদস্য যদি আক্রান্ত হয়, গোটা পৃথিবীর মুসলমান এই আক্রান্তের কারণে দাঁড়ায় দিতে হবে। গোটা পৃথিবীর মুসলমান ওই একজনের পক্ষে দাঁড়ায় দিতে হবে। তাহলে কি হবে? কেউ চোখ রান দিতে পারবে না। আমার দুঃখ, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে মুসলমানদের মধ্যে তেমন কোন অনৈক্য ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফতের 10-12 বছর মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের শেষ দিক দিয়ে ইসলামের দুশমন সাবাই শক্তি, ইহুদি শক্তি, খ্রিস্টানি শক্তি ঐক্যবদ্ধভাবে ফিতনা বিপর্যয় সৃষ্টি করার লক্ষ্যে এক ষড়যন্ত্রের মাধ্যমে আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেন। এরপর থেকে মুসলমানদের মধ্যে এই বিষয়টাকে সামনে নিয়ে বিভিন্ন ধরনের অনৈক্য তৈরি হয়ে যায়। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এমনটাই তৈরি হয়ে গেছে, ইনি আলাদা রাষ্ট্র পরিচালনা করতেছেন, ইনি আলাদা রাষ্ট্র পরিচালনা করতেছেন। ওই সময় ইসলামের অগ্রযাত্রা অনেকটাই কমে গেছে, থেমে গেছে। এর আগ পর্যন্ত ইসলাম খুব দ্রুত পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়তেছিল, কিন্তু যখন অনৈক্য তৈরি হয়েছে তখন ইসলামের অগ্রযাত্রাটা কিছুটা থেমে গেছে। কিন্তু নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হলেও তারা পরস্পরে কতটা হৃদ্যতাপূর্ণ ছিল, পরস্পরে তারা একে অপরকে কতটা মহব্বতকারী ছিল, সেটা আমাদের দেখার বিষয়। অনৈক্য, মতবিরোধ, মত পার্থক্য হতে পারে মুসলমানদের মধ্যে, কিন্তু আদর্শ এক্ষেত্রে সাহাবাদের মধ্যে আছে।
এই ক্ষেত্রেও আদর্শ সাহাবাদের ভিতরে আছে, কারণ আল্লাহ তো বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন সাহাবারা ঈমান আনছে। সাহাবাদের মধ্যে অনৈক্য হওয়ার পরেও তাদের ভিতরে আমাদের জন্য আদর্শ রয়ে গেছে। যদি আমাদের মধ্যে হয়ে যায় তাহলে কেমন হতে হবে? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো হতে হবে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো হতে হবে। যদি হয়ে যায় তাহলে এটা, আর তো হওয়া কাম্য না, না হোক এটা আমরা চাবো, কিন্তু যদি হয়ে যায় তাহলে ওনাদের মতো হতে হবে। ওনাদের সেটা কি? ওনাদের সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই নিজেদের মধ্যকার এই মতবিরোধ থাকা সত্ত্বেও ওনার পার্শ্ববর্তী যে কাফের রাষ্ট্র ছিল ওদের বিরুদ্ধে তিনি অত্যন্ত প্রচন্ড বিদ্রোহ ছিলেন। এক সময় তারা তাদের সাথে চুক্তি করে যুদ্ধ বন্ধের চুক্তি করে বসবাস করতেছিল। তখন সেই রুমের পারস্যের বাদশা পত্র লিখল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, হযরত আলী, আমরা শুনেছি আপনার ভাই মুআবিয়া আপনার সাথে অত্যন্ত মন্দ আচরণ করেছে, আপনাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রেখেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা লিখছেন। ইনি উত্তর পাঠায় দিচ্ছেন, হয় হযরত আলীর কাছে পাঠাইছেন না হযরত মুআবিয়ার, যে কোনো একজনের কাছে। আমার এই মুহূর্তে অস্পষ্ট হয়ে গেছে বিষয়টা, যে কোনো একজনের কাছে পত্র পাঠাইছে। ইনি পাল্টা উত্তর পিঠে আল্লাহর দুশমন, আল্লাহর কুকুর, সে আমার ভাই, আমরা নিজেরা মতবিরোধ করার মতবিরোধ করি, তোর দেখার কোনো প্রয়োজন নাই। মনে রাখবি সে যদি তোর বিরুদ্ধে অস্ত্র উঠায় সর্বপ্রথম তার পক্ষে আমি তোর বিরুদ্ধে অস্ত্র উঠাবো। আছে এই দৃষ্টান্ত আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে হলো স্যার ওরা সাইজ করেন, ওরা কি করেন? সাইজ করেন। ওরা কত বছর ধরে আমরা মিল করতে পারি না, আপনি ওরা সাইজ করেন। আর সাহাবী কি বলছেন? আল্লাহর দুশমন যদি সে তোর বিরুদ্ধে অস্ত্র উঠায় ওর সর্বপ্রথম সাহায্য করে আমি হইয়া তোর বিরুদ্ধে আসবো। অথচ সে পত্র লিখছিল কত সহানুভূতি দেখায়, কত মায়ার ভালোবাসা দেখায়, কিন্তু কাফেরের মায়ার ভালোবাসার মূল তার সাহাবী ছিলেন না। ওই কাফেরের এই মায়া, লৌকিকতার মায়া এর চেয়ে বেশি দামি ছিল নিজেদের ভাই, নিজেদের মহব্বতের ভাই। এজন্য আমার দোস্ত, সাহাবাদের মধ্যে যে মতবিরোধ হয়েছে কিয়ামত পর্যন্ত ওর মধ্যে আল্লাহ আমাদের জন্য আদর্শ রাখছেন। এই জন্য সাহাবা কোন বিষয়ে মতবিরোধ করছে আর আমাদের সামনে আসছে, আমরা এই কথা কেউ যেন ভুলে না বলি সাহাবী এটা কেমনে করছে, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না সাহাবাদের বিরুদ্ধে এরকম কথা বললে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের ব্যাপারে সতর্ক থাকবা। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবাদেরকে হিংসার পাত্র, বিদ্বেষের পাত্র বানাইবা না। আমান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবাদেরকে ভালোবাসবে সে আমার ভালোবাসার কারণেই ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, আর যে সাহাবাদেরকে ঘৃণা করবে সে আমার প্রতি ঘৃণার কারণেই সাহাবাদেরকে ঘৃণা করবে। এই জন্য সাহাবাদের জীবনেও বড় বড় যুদ্ধ পরস্পর সংগঠিত হয়েছিল, যাকে জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিন বলে। তার সঠিক ইতিহাস আমাদের কাছে আসে নাই, কারণ সাহাবা নিজেদের মধ্যকার এই সমস্ত কথাগুলো বয়ান করে বেড়াইতেন না। কারণ নিজের হাদিস পুঙ্খানুপুঙ্খানু বয়ান করতেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খানু বয়ান করতেন। নিজেদের মধ্যকার মতভেদ এবং ঝগড়ার কাহিনী সাহাবারা এরকম বয়ান করে বেড়াইতেন না। এই জন্য পরবর্তীতে ইসলামের ইতিহাস লেখকরা, যারা ইসলামী বড় বড় ইতিহাস লিখছে, তারিখে বাগদাদ, তারিখে বিভিন্ন ধরনের ইতিহাস কিতাব আছে বড় বড়, এরা যা শুনছে তাই লিখে দিচ্ছে। এবং এই লেখকরা এটা বলছে তাদের কিতাবের শুরুতে যে ভাই আমরা যা শুনছি তাই লিখছি, আমরা যাচাই বাছাই করি নাই। আপনারা যারা পড়বেন তারা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করবেন। এখন এটা বলা যাবে ওই ইতিহাস গ্রন্থ
যা লিখছে ওই যুদ্ধ সংক্রান্ত হুবহু সত্য কথা তিনি নিজেই বলে দিচ্ছেন, আমরা যা লিখছি যা শুনছি তাই লিখে দিছি, যাচাই করার জিম্মাদারি আমাদের ছিল না, সুতরাং আপনারা পড়লে যাচাই করে পড়েন। এটা হলো তাদের আমানতদারিতা। আমার দুস্থ বলতে চাই কথা, আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু হাজার মতবিরোধের পর আমরা ভাই ভাই হয়ে থাকতে হবে। যদি আমরা ভাই ভাই না হই তো সাহাবাদের আদর্শের বাইরে চলে গেলাম। সাহাবা মতবিরোধের পরেও ছিলেন ভাই ভাই। কাফেররা সাহাবাদের অপর ভাইয়ের দিকে দৃষ্টি দিলে ওনারা ওটার বিরুদ্ধে কথা বলছেন, আর আমরা বলি ছাড় পিটান, মারেন, ইচ্ছা মতো মারেন, মাইরা দুর্বল করেন, আমরা পারি না, আপনারা মাইরা দুর্বল করেন না। দুস্থ মুসলমান এরকম হতে পারে না। যদি মুসলমান এমন হয়ে যায় তো খাঁটি মুসলমান না ভাই, ভেজাল মুসলমান। দেশ গড়া অসুবিধা কি? দেশ গড়ালে দেশ গড়াই বেজাল হবে, আমরা সব বেজাল হয়ে গেল। আমরা নীতিতে আসতে হবে। সবাই বলছে, আমিও বলছি, এটার নাম খাঁটি মুসলমানের লক্ষণ না। যে বিষয় আমি বুঝি না আমি চুপ থাকবো, আমি বুঝি না এই বিষয়টা আমার কাছে অস্পষ্ট, আমি চুপ। কিন্তু আমাদের মধ্যকার যে অনৈক্য, যে মতবিরোধ গড়ে উঠতেছে দিন দিন, দেশ হাতে রাখাই তো বিপদ হয়ে যায়। সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন দলগুলো দেশের ক্ষেত্রে এক হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় থাকতে হবে। আর তাওহীদের ক্ষেত্রে সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। সারা পৃথিবীর মুসলমান তাওহীদের ক্ষেত্রে, আল্লাহ দ্বীনের ক্ষেত্রে, কালিমার ক্ষেত্রে, লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে আমাদের এক হয়ে যেতে হবে। আল্লাহ এই বিষয়গুলি খুলে খুলে কয়েকটা আয়াতের মধ্যে বয়ান করছেন। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ বলেন, তোমরা তো জাহান্নামের কিনারে চলে গিয়েছিলা, কারণ নিজেদের মধ্যকার মতবিরোধের মতানৈক্যের কারণে, ঝগড়া দ্বন্দ্ব এবং গর্হিত কাজ কর্মের কারণে তারা তো সব জাহান্নামের কিনারে চলে গেছিল। আল্লাহ দয়া করে তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে হৃদ্যতা এবং মহব্বত ঢেলে দিয়ে ভাই ভাই বানা দেয়া তাদেরকে আল্লাহ পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করছেন। আমাদেরও এই দশা। এই মতানৈক্য জাহান্নামে যাওয়ার কারণ কেন? মতানৈক্য তৈরি হলে সারাদিন তার বদনাম চলতে থাকে, ঠিক না ভাই? সারাদিন তার বিপদ চলতে থাকে, সারাদিন তার ক্ষতি করার টেনশন মাঝে মাঝে চলে যায়। কিভাবে ওরে ব্যবস্থা করা যায়? ওকে ভালো হতে দেওয়া যাবে না কারো কাছে। এই সব করে থাকে কেন? আপনার মতের সাথে মিলে নাই তার মত, অথচ তার মতটাও সঠিক, আপনার মতটাও সঠিক। দুটোই হতে পারে, দুটোই যে হতে পারে এমন কিছু কথা সামনে সাতটা ইনশাআল্লাহ, অথবা তার পরের সাতটা বলবো ইনশাআল্লাহ। দুটোই সঠিক হওয়ার মতো কোরআনুল কারীমে আয়াত আছে, আল্লাহই বলে দিতেছেন দুটোই ঠিক। কিন্তু মতের এই ভিন্নতা কারণে আমাদের এরকম একে অপরের বিরুদ্ধে লেগে থাকা, তার পেছনে লেগে থাকা, তার ক্ষতি করতে চেষ্টা করা, এটা আমাদের জন্য অনেক বড় খারাপের কারণ। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে একটা কাজের নির্দেশ দিলেন, সেটা হলো তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। মানুষেরা কোন দিকে ডাকবো? এখন অনৈক্য হলে মানুষ মানুষের কোন দিকে ডাকে? দলের দিকে। অনৈক্যের সময় ডাকে কার দিকে? দলের দিকে। আর ঐক্যের সময় ডাকে আল্লাহর দিকে। মাফ করে দেন আমাদের তবলিগ জামাতে যে মতবিরোধ হয়ে গেছে, এই মতবিরোধ হওয়ার কারণে এখন আগের তুলনায় কাজ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কমছে। কারণ আগে সবাই মিলে ডাকছে এক আল্লাহর দিকে। এখন ডাকার মধ্যে কিছুটা পরিবর্তন হয়ে গেছে কিনা, কিছুটা হয়েছে কিনা? এই যে এই আয়াতটা দেখেন, ঐক্যের পরে আল্লাহ এই দাওয়াতের আয়াত নাজিল করছেন, ঐক্যের পরে দাওয়াতের আয়াত নাজিল করছেন।
যে তাকে খয়রের দিকে, কল্যাণের দিকে। এখন আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমরা এমন এক পজিশনে চলে গেছি অনেকের কারণে এখন আর খায়ের দিকে ডাকার যে বিষয়টা আগে ছিল, ঐক্যবদ্ধ সবাই রাখতো, সব ঘরের থেকে সন্তানদের যে পরীক্ষা শেষ হয়েছে, আগে জামাতে ছেলেদেরকে বাবা মা ঠেলে দিয়ে দিচ্ছে, এরপরে জামাতে যা, এখন জামাতের জন্য তাস্কির করতে গেলে দরকার নেই তুই জানেন কি বলে, কি বলে এই ঝামেলার কারণে দেখেন ইসলামের কতটা ক্ষতি হয় এই অনৈক্যের কারণে, কতটা ক্ষতি হয় শুধু দেখার জন্য আমি বললাম কতটা ক্ষতি হয়েছে। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات। আল্লাহ বলছেন দেখো তাদের মতো হলো না যারা দলিল আসার পরেও নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে, দলিল আসার পরেও নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে, সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও মানতে রাজি না। তাহলে অনৈক্য তো হবে এখানে। সুস্পষ্ট প্রমাণ কোরআন থেকে এসে গেছে, হাদিস শরীফের মাধ্যমে এসে গেছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা থেকে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। এবং সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পর পরিপূর্ণ মুসলমানের কাজ সেটাকে মেনে নেওয়া। ঠিক আছে ভাই, ওটা মেনে নেওয়া মুসলমানের কাজ। এখন যদি বলে যে আমি মানবো না, তাহলে অনৈক্য তৈরি হবে কি হবে না? এই অনৈক্য যুগে যুগে ছিল। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, সুস্পষ্ট দলিল নিয়ে নবুয়তের ঘোষণা দিলেন, ইহুদিরা বলল আমরা মানবো না। আগে ইহুদিরা এই মানবে না বলার আগ পর্যন্ত এরা ছিল খাঁটি মুসলমান। যখন এরা বলছে মানবে না, সাথে সাথে হয়ে গেছে কাফের। কারণ সর্বপ্রথম দিনের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে ইহুদি আর খ্রিস্টান। এই যে অনৈক্য শুরু হলো, সুস্পষ্ট বিষয় যখন আপনার আমার সামনে কোরআন হাদিস থেকে দলিল এসে যাবে এবং বিজ্ঞজনেরা বলবে যে না এটা সঠিক কথাই, এটা এইভাবেই, তখন আমাকে আপনাকে সেটা মেনে নিতে হবে। কিন্তু ওই জায়গায় ঐক্যটাই নষ্ট হয়ে যায় যখন আমি বলবো যে না আমি এটা মানব না, আমি যেটা বুঝেছি সেটাই সঠিক, এমন কথা যখন আমরা মুসলমান বলবো, জিন্দিগিতে আমাদের মধ্যে ঐক্য হবে না। মানদণ্ড সামনে রাখতে হবে কোরআনের ভিত্তিতে, কারণ আমাদের শুরু থেকেই কথা চলছিল ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে, ঐক্য হবে হাবলিল্লাহ কোরআনুল কারীমের দ্বারা। একটা মানদণ্ড যদি না আসে তো অনৈক্য ঠেকানো যাবে না। যদি কোরআন না থাকতো, আজ মুসলমানকে নবীজি শুধু মুসলমান বানায় দিয়ে দিয়েছেন, তাহলে আমাদের মধ্যে আজকে এতটুকু থাকতো না, কোটি কোটি দলে আমরা পরিণত হয়ে যেতাম। এই জন্য আমার দোস্ত, মানার বিষয়টা আমাদের সবার মধ্যে আনতে হবে। ঐক্য তো জরুরি, কিন্তু ঐক্য হবে কিসের ভিত্তিতে? বিচার মানে তাল গাছটা আমার, ঐক্য হবে ভাই? তাল গাছ মাঝখানে রাখতে হবে, এরপর ঐক্য করতে হবে যে ইনসান মতো যতটুকু পায় সে যতটুকু নেবে, তাহলে আমাদের মধ্যে ঐক্য থাকবে। আল্লাহ আমাদের বুঝদান করেন। আর মুসলমান আমরা অনেকের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থার 18তম মূলনীতি মুসলমানদের মধ্যে দ্বীনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা, সমস্ত মুসলমান দ্বীনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম ওয়া কাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা আল্লাযীনা আবিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। হাশরের ময়দানে কিছু চেহারা হবে সুউজ্জ্বল, আর কিছু চেহারা হবে কালো, কিছু চেহারা হবে আলোকিত, কিছু চেহারা হবে অন্ধকার, কিছু চেহারা হবে আনন্দের, কিছু চেহারা হবে আনন্দের। কোন চেহারার মধ্যে হাসির ময়দানে খুশি প্রকাশ পাবে, আর কারো চেহারার মধ্যে হাসরের ময়দানে দুঃখ প্রকাশ পাবে। কোন দলের চেহারাটা ভালো থাকবে, কোন দলের চেহারা খারাপ হবে? আল্লাহ তাআলা বলেন যাদের চেহারা ভালো হবে এরা হবে জান্নাতি, আর যাদের চেহারা খারাপ হবে এরা থাকবে জাহান্নামী। কার চেহারা ভালো হবে, কার চেহারা খারাপ হবে? সাহাবায়ে কেরাম আয়াতের তাফসীরে বলেন এই কথা, যারা কোরআন হাদিসের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে জামাতবদ্ধ জীবন যাপন করবে, শিরক মুক্ত জামাতবদ্ধ জীবন যাপন করবে,
তাদের চেহারা হাসরের ময়দানে সুউজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন হাদিস মানবে না, বরং অনৈক্য এবং বিচ্ছিন্নতার জীবন যাপন করবে, বিচ্ছিন্নতার জীবনে তো মুসলমানদের জন্য ক্ষতির কারণ, ওদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল থাকবে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। আমার দোস্ত, মুসলমানদের মধ্যে ঐক্য গঠন করা, নিজেদেরকে এক এবং এক রাখা, স্বতন্ত্রতা বজায় রাখা, সবার চেয়ে আলাদা করে রাখা, এক বৃহৎ শক্তি নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ এটার উপরে আরো সামনে কিছু কথা চলবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের বুঝার, আমল করার, সারা পৃথিবীর মুসলমান এক এবং নেক হয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।